চলমান গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। কারণ এই প্রস্তাবে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে, কিন্তু ফিলিস্তিনের গাজাকে সুরক্ষা দিচ্ছে না। তাই এই প্রস্তাব হামাস গ্রহণ করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ হামাস বলেছে এই যুদ্ধবিরতি প্রস্তাবে ফিলিস্তিনিদের দাবি পূরণ করছে না। হামাস বলেছে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের অর্থ গাজায় হত্যা অব্যাহত রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক ইসরায়েলের সাথে উত্থাপিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের কাছে এখনো আলোচনার মধ্যে রয়েছে। তবে বর্তমান রূপে এটি গাজায় কেবল হত্যা ও দুর্ভিক্ষ অব্যাহত থাকতে পারে বলে হামাস আশঙ্কা প্রকাশ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার বলেছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রস্তাবে স্বাক্ষর করেছে এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এটি বিবেচনার জন্য হামাসের কাছে জমা দিয়েছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন যে এই চুক্তিও আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না, যার মধ্যে প্রধান হলো যুদ্ধ বন্ধ করা। তবুও হামাস এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানানোর জন্য পর্যালোচনা করছেন। ফিলিস্তিনি গোষ্ঠীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে হামাস শুক্রবার বা শনিবার প্রতিক্রিয়া জানাবে। নতুন প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে ইসরায়েলের পক্ষ থেকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার, ছিটমহল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার অথবা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অবাধে সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না। একটি খসড়া কপির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে প্রস্তাবটিতে প্রাথমিকভাবে 60 দিনের যুদ্ধবিরতি রূপরেখা দেয়া হয়েছে। প্রথম সপ্তাহে 1236 জন ফিলিস্তিনি বন্দী এবং 180 জন মৃত ফিলিস্তিনির দেহাবশেষের মুক্তির বিনিময়ে জীবিত ও মৃত 28 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হতে পারে।